বাইকের হেডলাইটের ভিতরে পানি প্রবেশ করে দেখতে পাচ্ছেন, এইটারও সেই সমস্যা ছিল। দেখুন এখানে যে ফাটাগুলো আছে, ফাটাগুলোর কারণে কিন্তু মূলত বাইক যখন ওয়াশ করি বা বৃষ্টিতে রাখলে বাইকে হেডলাইটের ভিতরে পানি ঢোকে, তখন কিন্তু পানি ঢোকা অবস্থায় হেডলাইটের বাল্ব জ্বালালে বাল্ব কেটে যায় এবং বাল্বের গ্লাসটাও অনেক সময় ভেঙে যায় দেখা যায়। তো দেখতেই পাচ্ছেন। আবার অনেক সময় আপনার পেছনে এখানে একটা রাবার থাকে, বাল্বের উপরে রাবারটা না থাকলেও কিন্তু নষ্ট হয়ে যায়। তো এটা মূলত কীভাবে বন্ধ করবেন সে বিষয়ে বলবো, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখুন, তো এখানে মূলত আঠা, সুপার গ্লু বা অন্য আঠা ইউজ করলে কিন্তু এখানে লিকটা বন্ধ হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন গ্লুগানের যে আঠাগুলো পাওয়া যায়, অর্থাৎ এখানে গ্লুগান দিয়ে আঠা দিয়ে দিলে একদম কিন্তু এটা সিল হয়ে যাবে, তখন কিন্তু আর পানি প্রবেশ করবে না। তো এইভাবে সমস্ত ফাটা যেগুলো আছে ফাটাগুলোতে দিয়ে দিলে কিন্তু আর পানি প্রবেশ করবে না। তো এখানে অনেকে বলতে পারেন যে এত কাহিনী করার থেকে চেঞ্জ করাই কিন্তু ভালো। তো এখানে ডিসকভার এলইডি যে হেডলাইটগুলো আছে এটার কিন্তু দাম অনেক টাকা, আর বিশেষ করে যে দামি বাইকগুলো আছে এগুলো হেডলাইটের দাম প্রচুর। তো সবাই কিন্তু এটা চেঞ্জ করা সামর্থ্য থাকে না। তো বাল্বে পানি ঢোকার কারণে কিন্তু বাল্ব বারবার নষ্ট হয়ে যায়, সেই কারণে আমি এই ভিডিওটা করলাম যাতে আপনাদের উপকারে আসে। দেখতে পাচ্ছেন এইভাবে যদি আঠা দেওয়া যায় সমস্ত জায়গায় তাহলে কিন্তু আর পানি প্রবেশ করবে না, বাল্বও নষ্ট হবে না। আর অনেক সময় হেডলাইটের গ্লাস চেঞ্জ করলে যে আমরা আঠা দিই তারপরে কিন্তু পানি ঢোকে, কিন্তু যখন গ্লাসটা চেঞ্জ করব তখন যদি এই গ্লুগান আঠাটা চারিদিকে দেওয়া যায় তাহলে কিন্তু আর পানি ঢুকবে না। তো ভিডিওটা অবশ্যই আপনাদের উপকারে আসবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।